দেবকে যেই ভালোবাসা, যেই সম্মান গত 17-18 বছর ধরে দিয়েছে, এবং যেই দেবকে গত 8-9 বছর ধরে লোকে মিস করছে, সেই সমস্ত কিছু কোথাও যেন মনে হয় খাদান দিয়ে আমরা চেষ্টা করব সেই গ্যাপটাকে পূর্ণ করার জন্য। আজকে তোমরা যেটা যেটা দেখছো সেটা আমার স্বপ্ন দেখছো তোমরা, মানে আমি যেই স্বপ্নটা চোখ বন্ধ করে না চোখ খুলে দেখেছিলাম কি আমিও এটা করতে পারি বা আমরাও এটা করতে পারি। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা তোমারই গান। খাদান হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত সেলিব্রেশন, বাংলা ছবি সেলিব্রেশন, বাংলার মানুষের সেলিব্রেশন, বাংলার কালচারের সেলিব্রেশন। সাপোজ আমাদের কাছে 100 কোটি 200 কোটি নেই, কিন্তু আমাদের কাছে বুদ্ধি আছে, কোথাও যেন আমাদের ইচ্ছে আছে, স্বপ্ন আছে, খিদে আছে, ওইগুলো নিয়ে আমরা সেটা চেষ্টা করছি খাদান যেন অন্যরকম হয় এবং ভালো যেন হয়। মা যতবারই গান দেখেছে আমার সবকটা গান, এবং মা বলেছে এই গানটা দেখবি ভালো হবে, এই গানটা ভালো হবে। তো দিস সং ইজ মাই মমস ফেভারিট সং। খাদানের মতন ছবি হচ্ছে আজকের দিনে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টাল ছবি। আজকে প্রধান কোথাও যেন শিওর শট, আজকে প্রজাপতি কোথাও যেন শিওর, কোথাও যেন টেকটাও শিওর শট, কিন্তু খাদান আজকে কোথাও যেন সবচেয়ে বেশি কি বলবো একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট হয়ে দাঁড়ায়। এবং আজকের দিনে খুব একটা এক্সপেরিমেন্টাল ছবি, কারণ এর ছবি দর্শক কোথাও হারিয়ে গেছে, কিন্তু আমার কোথাও যেন বিশ্বাস ছিল কে হারিয়ে গেছে বা আজকে চ্যালেঞ্জিং হয়ে গেছে বলে আমি চ্যালেঞ্জ নেব, এটা কোনোদিন হতে পারে না। আমার মনে হয় কি সব সময় আমি আমার ক্যারিয়ারের চ্যালেঞ্জ নিয়েছি। যখন কমার্শিয়াল ছবি চলছিল তখন আমার মনে হয়েছিল কি আর রিমেক চলবে না, তখন আমি নিজেকে ভেঙে অন্য ধারে নিয়ে গেছি, সেখানে আমি প্রথমে সাফল্য পাইনি, কিন্তু আস্তে আস্তে একটা জায়গা পেয়েছি দর্শকের আশীর্বাদে। তো আজকে আবার সেই লার্জার দ্যান লাইফ গল্প ওরিয়েন্টেড একটা মাসি ফিল্ম, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি সাউথ বা বম্বে যেভাবে মাস ফিল্মকে সেলিব্রেট করে, যেভাবে নাচ গান অ্যাকশন দিয়ে এবং ভালো গল্প দিয়ে তারা তাদের ভাষার ছবিগুলোকে সেলিব্রেট করে। আমার মনে হলো এবারে আমারও টাইম হয়ে গেছে, আমাকেও সেই সেলিব্রেশনে পার্ট হতে হবে, বাংলা ছবিকে ন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে। এবং আমার কোথাও যেন মনে হয় কি খাদান হচ্ছে সেই সেলিব্রেশন, সেই উল্লাস যেটা বাংলা ছবির মান এবং সম্মান, যেটা লার্জার দ্যান লাইফ কমার্শিয়াল সো কল্ড মাসালা ফিল্ম যেটাকে বলা হয়, যেখানে যেটা কিছু বছর আগে অবধি আমরা সেলিব্রেট করেছি। এখানে প্রত্যেকটা গান আমার মনে হয় সিনেমা হলে সবাই নাচতো, প্রত্যেকটা ফাইটের সিটি পড়তো, এবং একটা ভালো গল্প যেটা আজকের দিনে সবচেয়ে বেশি দরকার, যেটা আমি বিশ্বাস করি একটা ভালো কন্টেন্ট সবচেয়ে বেশি দরকার। খাদান সেই সমস্ত জিনিসগুলোকে পূর্ণ করবে। এবং আমি টিজারে আমি বিশ্বাস করি যা ভাবছি অনেক কিছু দেখেছি বা দেখাচ্ছি, আমরা কিছুই দেখাচ্ছি না, আমরা আসল জিনিসটা ছবির জন্য বাঁচিয়ে রেখেছি। যারা খাদান নিয়ে এক্সাইটেড, অনেক মানুষ এক্সাইটেড খাদান নিয়ে, আমি ভাবিও নি আমরা এই একটা সম্মান বা এই একটা জায়গা পাবো। আমার এই ছবিতে লোকেশনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই খাদানের মতন জায়গায় অরিজিনাল লোকেশন পাওয়া। মানে আমরা খাদানে 400 ফিট নিচে গিয়ে শ্যুট করেছি, মানে আন্ডারগ্রাউন্ড খাদানে, যেটা আমার মনে হয় প্রথমবার ইন্ডিয়ান ফিল্মে হবে। তো সেই জায়গা থেকে অফকোর্স অনেক সাপোর্ট পেয়েছি সব জায়গা থেকে। এমন ভিজুয়াল যেটা আমার মনে হয় ভারতবর্ষে কোনো ছবিতে দেখা যায়নি, খাদান ওরিয়েন্টেড একটা ওয়ার্ল্ড, একটা খাদানের গল্প, খাদানের মাটির গল্প, এত বড় একটা টিমকে নিয়ে আসা। এবং আমার মনে হয় খাদানের ফাইট ওয়ান অফ দ্য বেস্ট ফাইট মাস্টার্স বম্বের বা সাউথে তারা এসে করেছে, যারা সিঙ্গাম করেছে, যারা এই লেভেলে মানে বড় বড় ছবি করে, তাদেরকে নিয়ে আসা। এবং আমার আর্ট ডাইরেক্টর বাবলু, আমার মনে হয় তার যা পরিশ্রম, মানে একটা অন্য জগৎ যেন বাংলা ছবিতে লোকে দেখতে পায়, যেটা হয়তো অন্যান্য ভাষার ছবিতে দেখতে পেয়েছে, সেইগুলোকে নিয়ে আসা। অফকোর্স আমাদের কাছে 100 কোটি 200 কোটি নেই, কিন্তু আমাদের কাছে বুদ্ধি আছে, কোথাও যেন আমাদের ইচ্ছে আছে, স্বপ্ন আছে, খিদে আছে, ওইগুলো নিয়ে আমরা সেটা চেষ্টা করছি খাদান যেন অন্যরকম হয় এবং ভালো যেন। আজকে যে বিয়ের বাড়ির যে সিকোয়েন্সটা দেখছো, বা শুধু গান নয়, আমাদের এখানে কালচারটাও আছে, মানে লাল পাড় শাড়ি বা ওই যে বিয়ের যে ছোট বড় জিনিস, সানাই থেকে আরম্ভ করে আগেকার দিনে টাকার মালা দেওয়া হতো বরকে কনেকে, তো সেই সমস্ত কিছুকে নিয়ে আসা। এবং যে সেট আপটা হচ্ছে দেখতেই পাবে অনেকগুলো গ্রাম বাংলার টাচ আছে, হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে চেক করছো না, বাট ব্যাকগ্রাউন্ডে যে সেট আপগুলো আছে সেগুলো কিন্তু সবকটা গ্রাম বাংলা থেকে নিয়ে আসা। এখানে একটাও মডার্ন নেই আর্কিটেকনিকে, যেটা এখনকার সময় ওই যে মানে অনেক কিছু আছে, কালার মানে আলতা, যে অনেক কিছু যেগুলো আমার মনে হয় হয়তো মানুষ এতটাই সহজ সেটা দেখে মনে হবে না এটা তো কোনো ব্যাপারই না, বাট ওইটা রিসার্চ, ওই সময়টাকে ধরে ওই সময় কি গাড়ি ছিল, কেমন দেখতে হতো, তাদের কস্টিউম, তাদের সমস্ত কিছু নিয়ে অফকোর্স একটা টিম ছিল রিসার্চ করে। তো খাদান না মানে একটা খাদান কিভাবে হলো সেটা নিয়ে একটা ছবি বানাতে পারি আমরা।
দ্য প্রসেস অফ মেকিং খাদানকে নিয়ে একটা ছবি হতে পারে। আমরা প্রত্যেকটা দিন আমরা খেটেছি এই ছবিটার জন্য, প্রত্যেকটা মুহূর্ত আমার আঁকা, প্রত্যেকটা মুহূর্ত আমার চোখের মধ্যে মানে ইউনো আজকে তোমরা যেটা দেখছো সেটা আমার স্বপ্ন দেখছো তোমরা, মানে আমি যেই স্বপ্নটা চোখ বন্ধ করে না চোখ খুলে দেখেছিলাম যে আমিও এটা করতে পারি বা আমরাও এটা করতে পারি। আমার প্রত্যেকটা জিনিস যেটা ও বলছিল যে আমি চোখে মাথার বিন্দি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মানে হাতে নখ অব্দি বা পিছনে ব্যাকগ্রাউন্ডে কি সেট হবে, কেমন কালার হবে, কি টেক্সচার হবে, নিচে কার্পেটটা কোন রঙের হবে, সেই সব কিছু মানে আমাদের চিন্তা ভাবনা বা আমার খাটুনি আছে যেটা সহজ মনে হবে। তো আমার মনে হয় কি সেইটা আজকে আমি যে স্বপ্নটা দেখেছিলাম আজকে আমি নিজেকে মেলাচ্ছি না, আজকে বাংলা ছবি দর্শককে মেলাতে চাইছি যে তারা তাদের স্বপ্নের ছবি বা যারা এই কমার্শিয়াল ছবি বা যে লার্জার দ্যান লাইফ ছবি যেখানে অন্যান্য ভাষার ছবিগুলোকে আমরা দেখি, সেলিব্রেট করি, বাংলা থেকে দেখি 20, 25, 30, 40 কোটি টাকা নিয়ে যায়, আমরা কি সেখানে অবধি পৌঁছতে পেরেছি? আমার মনে হয় এটা আমার স্বপ্ন নয়, এবারে বাংলার স্বপ্নকে আমরা কি সত্যি করতে পারছি সেটাই আমার জানার ইচ্ছে। বারখার যে চরিত্রটা এই ছবিটার মধ্যে আমার হয়তো প্রথম দুটো অপশন অন্য কেউ ছিল, বাট আমি ছবিটা শুটিং করার সময় বুঝতে পেরেছিলাম কি এই চরিত্রটা, এই ক্যারেক্টারটা বারখার থেকে ভালো অন্য কোনো হিরোইন বাংলা অন্তত করতে পারতো না। समझ में आया मैं क्या बोला? ইনোসেন্স হ্যাজ নট গন, মানে আগেও সুপারস্টার ছিল, যখন আমি কাজ করলো ওর সাথে, এখন তো মানে আরো বড় সুপারস্টার হয়ে গেছে, কিন্তু দ্য ইনোসেন্স যে আছে, অ্যাক্টর ইনোসেন্স আর এক মানে অ্যাজ এ হিউম্যান বিং যে ইনোসেন্স আছে, আই থিঙ্ক দেবদারের মুখে খুব ইনোসেंट, आई थिंक दैट रियली वर्क्स फॉर हिम। वो मैंने सिंसियरिटी दिखता है उसकी एक्टिंग में, हिज आईज, सो दैट हैज नॉट चेंज्ड एंड दैट इज कमेंडेबल आई थिंक, मैंने आफ्टर सो मेनी इयर्स। এবার আমার ইকুয়েশনটা খুব ভালো, যেরকম ও বললো আমাকে জিজ্ঞেস করলো না তুমি এই ছবি করবে কি, গল্পটা কি আছে, আমি কিছু জানি না, ফোন করলো আমার ছবি আসছে তোমাকে করতে হবে, অ্যান্ড এরকমই মানে আমার মেয়েকে আমি মানে নো বলতে পারছি না, আই হ্যাভ টু ডু ইট, মানে নো শুনবেই না, তো বললো আমার ছবি আছে করতেই হবে, আর আমরা ঠিক আছে করি। এই গানটাও আমি জানতাম না গান আছে, আমি যদি শুটের দিন মানে জিজ্ঞেস করলো আজকে কি শুট হচ্ছে, বললো গান শুট হচ্ছে, তো আমি বললো গান, তো দেব বললো তুমি আমার ছবিতে আছে কি আমার গান হবে না কি, সো ইট ওয়াজ লাইক দ্যাট। আমার ইকুয়েশনটা মানে ভীষণ ফ্রেন্ডলি, এত বড় সুপারস্টারের সঙ্গে আমি ছবি ভাবতে পারি, কিন্তু বাকি ব্যাপারটাও উনি না চাইলে এটা হতো না, আর উনি আশাতে ছবিটা বড় হয়ে আছে। আমি বড় ক্যানভাসে দেখতে ভালোবাসি, বড় ক্যানভাসে তাই বানাতে চেয়েছি, কিন্তু যখন এরকম সুপারস্টার আসে তখন প্রথম ডে ওয়ান থেকে না ছবিটা বড়, এই প্রিন্টটা এমনি চলে আসে এবং পাবলিকের কাছেও এই ভাইবটা চলে যায়। বাকিটা তো আমরা পর্দায় দেখাবো বড়, হয়ে গেছে প্রথম থেকে এইভাবে। গল্পটা বাংলার গল্প, ভীষণভাবে বাংলার গল্প, এবং বাংলার এমন একটা অঞ্চলের গল্প যে বাংলাটাকে আমরা অলমোস্ট বাইপাস করে চলে এসেছি, কখনো ইগনোর করেছি, অনেকটা জানি না। এই যে একটা অদ্ভুত একটা ওয়ার্ল্ড আমাদের সঙ্গে প্যারালেলি এখানে এক্সিস্ট করছে, যেটা আমরা জানতাম না, সেই ওয়ার্ল্ডটারই গল্প এটা, এবং ওয়ার্ল্ডটা বাংলারই, তাই আমাদের এটা দেখা উচিত। রাজার রাজা আমি মাইকে শুনেছি, আমি বলতাম আমার সিনেমা মানে যেদিন প্রথম আমাদের লঞ্চ হলো, আমি সেদিন না আমি সায়ন্তনকে ফোন করি, জানতাম গানটা আমি কোনো মাইকে শুনতে পাচ্ছি না, আমি অটোতেও পেলাম না, ইচ্ছে করে অটোতে চাপলাম, 2-3টে অটোতে পরপর গেলাম গান শোনার জন্য, এই চালাচ্ছে না, এখন তো গান ওইভাবে বাজানো হয় না অটোতে মাইকে, জাস্ট 3-4 দিন পর আমি মাইকে শুনতে পেয়েছি। আমার একটা বন্ধু ফোন করেছে, দাদা দেখো ওখানে মাইকে বাজছে, ও দাঁড়িয়ে গেছিল, একটা বন্ধু বেরোচ্ছিল, ও আমাকে আবার শোনাচ্ছে মোবাইলে করে, আহা সামনে থাকলে হয়তো আরো আনন্দ পেতাম। কতটা এক্সাইটেড ছিলাম সেটা নতুন করে বলার কিছু নেই, কারণ আমার মতো একটা নিউ কামারের জন্য আমার মনে হয় খুব বড় একটা পাওনা, রাইট? তো প্রধানে আমার সাথে দেবদার স্ক্রিন শেয়ার করা হয়নি, যেটা আমি আগেও বলেছিলাম, বাট হয় না মানে একটা ম্যানিফেস্টেশন হয়তো কখনো কখনো কাজ করে যায়। তো আমি যখন দেব এন্টারটেনমেন্ট থেকে ফোন পাই, আমাকে বলে যে দেবদা তোমার সাথে দেখা করতে চায়, সো ডেফিনেটলি আই ওয়াজ ভেরি এক্সাইটেড। তখন আমাকে দেবদা ডেকে পুরো স্ক্রিপ্টটা শোনায়, আর দেবদা প্রথমেই এই কথাটা বলে, দিস মাই ড্রিম প্রজেক্ট, আফটার 10 ইয়ার্স আমি এরকমভাবে ব্যাক করছি দর্শকদের কাছে। তো আমার মনে হয় দেবদা হয়তো শুধু একা স্বপ্ন দেখতে পছন্দ করে না, আমার মনে হয় যে দর্শকের থেকে এত ভালোবাসা দেবদা পেতে তাদের সবাইকে নিয়ে দেখতে ভালোবাসে। তো তারপরে আমি জানতে পারলাম যে যিশুদা আমার হিরো হতে চাইছে।
আমি বলছি যে আর কি, নাও দিস ইজ মাই মোমেন্ট, কারণ হি ইজ আ ন্যাশনাল ফিগার অ্যান্ড হি ইজ সো হ্যান্ডসাম। তো ক্যারিয়ারের শুরুতেই দেবদার মতো একজন প্রডিউসারকে পাওয়া, একজন কো অ্যাক্টরকে পাওয়া, যিশুদার মতো একজন অ্যাক্টরের সাথে কাজ করা, আমার মনে হয় এটা আমার কাছে সত্যি একটা খুব বড় ব্যাপার। আর রইল কথা এক্সপিরিয়েন্সের, বুঝতেই নিশ্চয়ই পারছেন আপনারা যে এই সিনেমাটার নামই বলে দিচ্ছে সবকিছু, যেটা কতটা বড়। তো আমরা আসল খাদানে গিয়ে শ্যুট করেছি, মানে অলমোস্ট আই থিঙ্ক একটা বছর লেগেছে আমাদের শ্যুট করতে, কারণ দেবদা মাঝখানে ইলেকশনস নিয়ে ব্যস্ত হয়ে গেছিলো, আমাদের মাঝখানে আবার পজ ছিল, বাট উই আর আ লাভলি টাইম টুগেদার। আমাদের আমরা খুব মজা করে শ্যুট করেছি, আর মোস্ট অফ দ্য টাইম আমার যে সব থেকে বড় কম্প্যানিয়ন ছিল দ্যাট ইজ বরখা। আর এই গানটা শ্যুট করার সময়, যেটা আমি আগেও বললাম তখন, যে যখন ফ্লোরে দাঁড়িয়ে আছি তখনও ভাবছি যে কিছু বছর আগে আমি হয়তো টিভি থেকে চেষ্টা করতাম যে আচ্ছা পেয়ারে লালের এই স্টেপটা আমি তুলবো, আজকে তারা দুজন আমার পাশে দাঁড়িয়ে তাদের সাথে আমি শ্যুট করছি, দ্যাটস ইট। আর হ্যাঁ, একটাই কথা যে খাদান, আমরা তো অনেকেই দর্শকেরা ভাববেন যে ঠিক আছে কিছুদিন পর তো ওটিটি প্ল্যাটফর্মে চলেই আসবে, মানে আমরা তো দেখে নিতেই পারবো টিভিতে, কিন্তু খাদান কিন্তু ইজ নট ফর টেলিভিশন। টু এক্সপিরিয়েন্স দ্য ম্যাজিক অফ খাদান আপনাদের কিন্তু বড় পর্দায় দেখতে আসতেই হবে। আর আমরা কিন্তু সবাই আপনাদের জন্য সিনেমাটা কষ্ট করে অনেক ভালোবাসা নিয়ে তৈরি করেছি, তো ডেফিনেটলি আসবেন, দেখবেন। আর আমি এটুকু বলতে পারি, কারোর কিন্তু সিনেমা হল থেকে বেরোনোর পর মনে হবে না যে না দ্যাট ওয়াজ আ ওয়েস্টেজ অফ টাইম। খুব খুশি হয়েছি, কারণ আমাকে সচরাচর যে ধরনের চরিত্রে দেখতে পাওয়া যায় তার থেকে খুব আলাদা, এবং এটা করতে গিয়ে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয়েছে, তারপরে কি বলে ভাষাটা রপ্ত করতে হয়েছে, সেটার ব্যাপারে আমাকে সুজিত আমাদের ডিরেক্টর সে খুব হেল্প করেছে, এবং এই ক্যারেক্টারটার লুকটা কীরকম হবে সেটা কিন্তু ডিরেক্টর এবং সোমনাথ দা দুজনে মিলে এটা ডিজাইন করেছে এবং ফাইনালাইজ করেছে। তবে খুব অন্যরকম, আমি নিজেও খুব চমকে গেছি আর কি দেখে। না, আমি এখানে কোনো নেগেটিভ চরিত্র না, সেটা আমার যে ক্যারেক্টার পোস্টারটা রিভিল হয়েছে সেখানেই বলে দেওয়া হয়েছে যে ন্যায়ের পক্ষে খুবই সাহসী একজন মানুষ, এবং এই হচ্ছে একটা ট্রাইবাল যে একটা গ্রুপ আছে তার লিডার, এবং সে সবসময় সত্যের পক্ষে আছে এবং শক্তিশালী মানে পাওয়ারফুল একজন মানুষ, এবং কোনোভাবে নেগেটিভ শেড নেই। এটা খুব আশাবাদী, মানে এটা এই ছবি তো না, আমি বারবার বলছি এটা একটা সেলিব্রেশন, এটা সার্বজনীন উৎসব সবার জন্য। আবার বাংলা ছবি এরকম এই মাউন্টিং একটা কমার্শিয়াল ছবি হচ্ছে, তিনজন মিউজিক কম্পোজার, তিনজনই খুব একে অপরের, মানে আমরা অ্যাকচুয়ালি কিন্তু দেবদাগের পেছনে করে আর কি, একটু সবার একটু টিজ করে, কিন্তু সেও জানে যে আমাদের কতটা ভালো সময়। আমার সাবিদা তো আলাদা সম্পর্ক, অনেকদিন ধরে বারবার বলছি যে আই এম ভেরি হ্যাপি যে আমরা একসাথে কাজ করছি। আমি সব প্রমোশনে বলে দিয়েছি আমি রাজা রাজা গাইবো, গিয়ে একসাথে আমি সাবিদার গান গাইবো, সাবিদা আমার সাথে আমার হায়রি বিয়ে গাইবে, আরো বাকি গান গাইবে, আমরা একসাথে আনন্দ করবো। কি বলো? একদম একদম আমাদের টিজার যা বেরিয়েছে, টিজার গান সবকিছু খুব ভালো রেসপন্স পেয়েছে, সেটা খুব ভালো একটা পজিটিভ সাইন বা বাংলা কমার্শিয়াল ফিল্মের জন্য। তো বাংলা কমার্শিয়াল ফিল্ম আবার ঘুরে দাঁড়াবে, আমার দৃঢ় বিশ্বাস, মানে আমাদের পুরো টিমের দৃঢ় বিশ্বাস। তো আজকে হায়রে বিয়ে হলো কেন গানটা রিলিজ করলো, আমার খুব ভালো লেগেছে গানটা। আমি ওকে পার্সোনালি বলেছি যে এই গানটা একটা বেঞ্চমার্ক হতে চলেছে, আর সব বিয়ে বাড়িতে, এই শীতের বিয়ে বাড়ি আসছে তো সব বিয়ে বাড়িতে চলবে আর একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে। আর রাজার রাজা তো অলরেডি সবার খুব ভালোবাসা পাচ্ছে, সব কিছু মিলেমিশে একদম জমে ক্ষীর যেটাকে বলে। তো আশা করব সবাই মিলে হলে সপরিবারে, মানে সব বন্ধু বান্ধব নিয়ে খাদান দেখবেন, আর আমাদের যে এফর্টটা গেছে সেটাকে সাকসেসফুল বানাবো। মহাদেবের ভক্ত আমি, আনতে পারি প্রলয়, ভালোর ভালো মন্দেরই জম, কাউকে করি না ভয়। 1 2 3 4 রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা। আয়রে বিয়ে হলো কেনে, না 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 না, খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, আয়রে বিয়ে হলো কেনে, না 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 না। থ্যাংক ইউ।